বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ধর্মকে বিকৃত করে জামায়াতে ইসলামী ভোট চাইছে। নূর হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর সিদ্ধেশ্বর স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে পল্টন থানা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জনসংযোগ ও রাজনীতির তীব্র সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, মানে এখানে ছোট একটা কোরআন শরীফ দাদা থাকে, কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, শান্তি শৃঙ্খলা, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। দেশবাসী মনে করে গণতন্ত্রের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। রাজধানীর পল্টনের ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের স্বার্থে কখনোই আপোষ করেননি বেগম জিয়া। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন। তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছে জাতীয়তাবাদী কৃষক দল। দোয়ায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, হাসিনার আক্রোশেই অসুস্থ হয়েছেন বিএনপি চেয়ারপারসন। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। ভোজ্য তেলের দাম বাড়ানোর সমালোচনা করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান রিজভী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।